এই যে এত লুটপাট হয়ে গেছে বাংলাদেশের, ডক্টর সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন? তিনি কার কাছে প্রতিবাদ করেছেন? আমার কথা বলি আপনাদের, টার্কিতে থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে একের পর এক চিঠি লিখেছি। এখনো বহাল তবিয়তে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে, তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই কেন? আপনারা বিভিন্ন লোককে গ্রেফতার করছেন এবং অনেক মামলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের অফিসারদের বিরুদ্ধে মামলা হয় নাই কেন? কারণ আপনি তো বাংলাদেশের যে অর্থনীতি সেটাকে ধ্বংস করেছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। এবং এই যে তাদেরকে রেখে দেওয়া হয়েছে কোনো শুদ্ধি অভিযান না চালিয়ে, তাদের গ্রেফতার না করে, তার পরিণাম হচ্ছে গতকালের নির্বাচনে সেই ফ্যাসিবাদী শক্তির সমর্থকরা সেই নির্বাচনে জয়লাভ করেছে। বাংলাদেশের আর্থিক খাত তো সব থেকে গুরুত্বপূর্ণ, তাই না? এখনই তো জনগণ বলতে শুরু করেছে কেউ কেউ, জিনিসপত্রের দাম কমে নাই, তাহলে আর বিপ্লব করে লাভ কি হলো? আপনি রাস্তায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন, এটাই শুনতে পাবেন। তার মানে হচ্ছে যে জনগণকে খুশি করতে হলে, বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতি ঠিক করতে হলে আগে তো আপনার আর্থিক খাতে সংস্কার করতে হবে। আপনি আর্থিক খাতের দায়িত্ব কাদেরকে দিয়েছেন? কোন তিনজন সব থেকে শক্তিশালী বাংলাদেশের আর্থিক খাতে এখন? এক নম্বর ডক্টর সালাউদ্দিন আহমেদ, তিনি হলেন অর্থ উপদেষ্টা। দুই নম্বর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি হলেন সংস্কার কমিশনের প্রধান। তিন নম্বর হলেন ডক্টর আহসান মনসুর, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই তিনজনের অতীত ইতিহাস কি বলে? ডক্টর সালাউদ্দিন গত 16 বছরে কি তিনি করেছেন, কিভাবে তিনি প্রতিবাদ জানিয়েছেন হাসিনার বিরুদ্ধে? এই যে এত লুটপাট হয়ে গেছে বাংলাদেশের, ডক্টর সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন? তিনি কার কাছে প্রতিবাদ করেছেন? আমার কথা বলি আপনাদেরকে, টার্কিতে থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে একের পর এক চিঠি লিখেছি। সেই সব চিঠি আমি ছাপাবো যখন আমার দেশ ইনশাআল্লাহ আগামী 1 মাস পরে আবার চালু হবে। চিঠিতে কি বলেছি জানেন? আমি সেই সব চিঠিতে বলেছি, এবং একটি চিঠির রিপ্লাই দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ বাংলাদেশে যে আছে। আমি বলেছি যে আপনারা না গুড গভর্নেন্সের কথা বলতেন আমাদেরকে না শোনাতেন যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে? তাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় দুর্নীতিবাজ একটা সরকারকে আপনারা আর্থিক সহায়তা কেন দিচ্ছেন? আপনারা তাদেরকে ঋণের পর বিলিয়ন ডলার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB বিলিয়ন ডলার ঋণ কেন দিচ্ছেন তাদেরকে? শেখ হাসিনা প্রতিটা স্ট্যাটিস্টিক্স ভুয়া স্ট্যাটিস্টিক্স দিয়েছে। আমি জানি না এখানে কোনো অর্থনীতির ছাত্র আপনারা কেউ আছেন কিনা, কিংবা IBA ছাত্র আছেন কিনা। আমি IBA ছাত্র ছিলাম। এখানে যে GDP গ্রোথ দেখানো হয়েছে, পার ক্যাপিটা GDP দেখানো হয়েছে, অল আর ম্যানিপুলেটেড। কদিন আগে ডক্টর সালাউদ্দিন বলেছেন, 3-4 দিন আগে। তো এতদিন এখন বলছেন আপনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এক সময়।